রাজ্য তিপ্রা মথায় নামতে চলেছে ধস। মহারাজা প্রদ্যুতের দল ছাড়ার হিড়িক দেখা যাচ্ছে তিপ্রাসাদের মধ্যে। দিকে দিকে লালের স্লোগান, লাল পতাকার ঝড়। প্রত্যেক দিন বিভিন্ন দল ছেড়ে বাম শিবিরে যুক্ত হচ্ছেন ত্রিপুরার অগণিত ভোটার। যুক্ত হচ্ছেন তাদের পরিবার পরিজন এবং আশপাশের বহু মানুষ, যা দেখে এবার ক্রমশই পায়ের তলার মাটি খসে পড়ে যাচ্ছে ত্রিপুরার বিজেপি এবং তার শরিক তিপ্রা মথা দলের। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। মাত্র 48 ঘন্টার ব্যবধানে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তিপ্রা মথা ছেড়ে সিপিআইএম দলে যোগ দিলেন বেশ অনেকজন ভোটার। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই তিপ্রা মথা ছেড়ে এসেছেন, মানে বুবাগ্রা প্রদ্যুৎ মানিক্যের আনারস চিহ্নের তিপ্রা মথা দল থেকে সমর্থন তুলে নিয়েছেন তারা, যার অর্থ প্রদ্যুৎ মানিক্যের ঠুনকো প্রতিশ্রুতির উপর থেকেও ভরসা উঠে গেছে তাদের। পাহাড়ে প্রদ্যুৎ মানিক্য যে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করেছিলেন তা ক্রমশই ম্লান হতে শুরু করে দিয়েছে। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিও যে কেবলমাত্রই মঞ্চের ভাষণ অবধি সীমাবদ্ধ, তাও বুঝে গেছেন তারা। গত 24 ঘন্টার মধ্যেই করবুক চেলাগাংয়ে তিপ্রা মথা ছেড়েছেন 24 জন ভোটার এবং হাতে তুলে নিয়েছেন লাল ঝান্ডা। সে করবুক, যার ক্ষমতায় আসীন খোদ তিপ্রা মথা দলের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। 2023-এর বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা পার্টি থেকে জয়ী হন তিনি, কিন্তু বিগত এক বছরে কি কাজ করেছেন তিনি করবুকে, তার কিন্তু কোনো তথ্য নেই। বিধায়কের উপর হতাশা, দলের সুপ্রিমোর মিথ্যে প্রতিশ্রুতি, সমস্ত কিছুর দৌলতে এবার দল থেকেই বিদায় নিচ্ছেন ভোটাররা, আর তারা এবার বাম দলেই ভরসা টিকিয়ে রাখতে প্রস্তুত। অন্যদিকে গোমতী জেলাধীন অমরপুর মহকুমার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র, যেখানে আইপিএফটি দলের বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়ার রাজত্ব, সেই কেন্দ্র থেকে একযোগে 35 জন ভোটার দল বদলে বাম শিবিরে ভিড়ে গেছেন। সেখানেও বিজেপি এবং তিপ্রা মথা উভয় দল থেকেই এই 35 জন ভোটার দল ছেড়েছেন এবং হাতে তুলে নিয়েছেন লাল ঝান্ডা, অর্থাৎ তারা প্রত্যেকেই বাম শিবিরে যুক্ত হয়েছেন। জোলাইবাড়ি বিধানসভার কোয়াইফাং অঞ্চলের নাথপাড়ার 35 জন বিজেপি ও তিপ্রা মথার নেতা কর্মী সিপিআইএমের সমর্থনে কাজ করার ঘোষণা দিয়ে হাতে তুলে নিয়েছেন লাল পতাকা। রাজ্যে গেরুয়া শিবির, যেখানে কোটি কোটি টাকা খরচ করে ট্যুরিজমের প্রোমো ফেস্ট আর শ্রেয়া ঘোষাল কনসার্টের আয়োজন নিয়ে ব্যতিব্যস্ত, সেই ক্ষণে রাজ্যের দুস্থ, গরিব, নিপীড়িত, বেকার, অসহায় মানুষদের হয়ে আওয়াজ তুলে মানুষের মনে আরও একবার জায়গা করে নিচ্ছেন বামেরা। বন্যায় কবলিত মানুষেরা যেখানে আজও উঠে দাঁড়াবার সাহস করতে পারছেন না, সেখানে কোটি কোটি টাকা তাদের সাহায্যার্থে খরচ না করে হাজার হাজার মানুষকে ক্ষণিকের মনোরঞ্জন দিতে খরচা করছে রাজ্য বিজেপি। আর এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে শাসক বিজেপির সবচাইতে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। বাম আমলে শ্রেয়া ঘোষালেরা রাজ্যে না এলেও রাজ্যের শিল্পীরা রোজগারের মাধ্যম পেত, কিন্তু আজ তারাও বঞ্চিত। আর এই প্রতিটা বিষয়কে দারুণভাবে মোদ্দা করেছে বামেরা। রাজ্যে বিগত 6 বছরে বিজেপির শাসন ও পরিচালন ধারাকে অনুধাবন করে এখন আর মানুষ তাদের গ্রহণ করছে না। বেশিরভাগই ত্রিপুরায় বিজেপি সরকারকে রেড ফ্ল্যাগ দেখাচ্ছে, কারণ ত্রিপুরায় সার্বিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে একমাত্র বিকল্প বামেরাই, এটাই বিশ্বাস করতে শুরু করেছেন রাজ্যের মানুষ, যার প্রমাণ দিচ্ছে বাম শিবিরে নিরন্তর হয়ে চলা এই যোগদান। আপনাদের কি মনে হয় বা কি মতামত জানাতে পারেন কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।